হ্যাঁ, তো এখন আমরা প্রথমে কি করলাম? আমরা একটা টেক্সট লিখবো এখানে, তাই না? আবার প্রথম থেকে যাই। এই যে দেখেন টাইপ টুল আছে এখানে, তাই না? এটা অনেকটা ইলাস্ট্রেটরের মতোই টাইপ টুল আছে, এটার মাধ্যমে আমরা একটা টেক্সট লিখি। ঠিক আছে, লিখলাম। ফটোশপের লেখাগুলি মনে হয় বাম দিক থেকেই আসে, তাই না? কোনো কারণে দেখেন তো অন্য ভার্সনে কিভাবে আসে। আচ্ছা, এখন দুইভাবে করতে পারি আমরা, কিন্তু কন্ট্রোল টি চাই বা টানাটানি করে বড় করতে পারি। ঠিক আছে, কিন্তু আপনার অ্যাকচুয়ালি ফন্ট বড় হয় না, এটা অবজেক্টটা বড় হয়। কিন্তু ফন্ট বড় করতে চাইলে আমরা এখান থেকে টাইপ টুল সিলেক্ট করার পরে দেখবেন যে টাইপ অপশনটা এখানে চলে আসছে, দেখছেন? টাইপের যে অপশনগুলো এখানে চলে আসছে, এখান থেকেও করা যায়, অথবা এইখানে কিন্তু একটা প্যালেট আছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে প্যালেটটার মধ্যে আমরা যাইয়া এখানে আমরা বড় করে দিতে পারি। 72 আছে, যদি আমরা 120 বা 150 করে দিই, ঠিক আছে, 150-তে দেখেন আইসা বসছে, তাই না? ক্লাস করবে না? হ্যাঁ, ঠিক আছে, দেখেন এখন দেখা যাচ্ছে। এখন দেখেন একটা জিনিস, এইখানে আমাদের আজকের টপিকস হচ্ছে কি, ক্ল্যাপিং মাস্ক। তা আমরা আমাদের একটা নাম লিখলাম, আমাদের শহরের নাম লিখলাম গাজীপুর। এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো, তাই না? সেই ছবিটা আমরা যদি আমরা লিখে দিই নেচার ওয়ালপেপার, জাস্ট আমরা একটা ছবি নিয়ে আসি এখান থেকে। ছবিটা কি লিখার ভিতরে সেট করবে? ইয়েস, ছবিটা লেখার ভিতরে চলে আসবে। তো আমরা একটা ছবি নিয়ে আসি প্রথমে। আহ, তো আমরা ছবিটা কিন্তু আমরা কপি করে কিন্তু সরাসরি এই লেয়ারটা উপরে আমরা পেস্ট করতে পারি, অথবা কন্ট্রোল ভি চাপলেই দেখেন পেস্ট হয়ে যায়, বা এডিট মেনু থেকে পেস্ট, হ্যাঁ, এটা নিয়ে আসতে পারি, অথবা সেভ করেও আমরা ওপেন করে কপি করে নিয়ে আসতে পারি। তো আমরা এইভাবে করলাম স্ক্রিনশট ইউজ করে। আচ্ছা, এখন আমরা যদি ক্ল্যাপিং মাস্ক করতে চাই, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? যদি আমরা কন্ট্রোল চাপ দিই, আহ, এই যে অল্টার, সরি কন্ট্রোল না অল্টার, এই যে অল্টার ধরে যদি আমরা ক্লিক করি লেয়ারটার উপরে ঠিক মাঝখানে, হ্যাঁ, এটা এটা একটা টেকনিক আছে। আপনি আপনি নিচের লেয়ারটা কি, এই যে টান দিয়ে উপরে আনেন, নিচেরটা কি টেক্সট না? যদি গাজীপুর লেখাটা বা টেক্সট লেখাটা যদি সবার নিচে থাকবে, যেহেতু আপনি টেক্সট লেখাটার উপরের জিনিসগুলো দিয়ে আপনি এটাকে ক্ল্যাপিং মাস্ক করতে চান, তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবসময় নিচের দিকে রাখবেন। এখন তো দেখা যাইতেছে না, এখন দেখা যায়, তাই না? তাহলে এখন আমরা যদি ক্ল্যাপিং মাস্ক করতে চাই, তাহলে অল্টার ধরে ঠিক দেখবেন এই দুইটা লাইনের মাঝামাঝিতে, অথবা আহ, মাঝামাঝিতে ধরলে দেখেন মাউসটা চেঞ্জ হয়ে যায় না? দেখছেন চেঞ্জ হয়ে গেছে পয়েন্টারটা? এই পয়েন্টারটা চেঞ্জ অবস্থা যখন ক্লিক করবেন, তখন এটা মাস্কিংটা হয়ে যাবে। এটাই হচ্ছে ক্ল্যাপিং মাস্ক। এখন দুইটাকে আমি একসাথে সিলেক্ট করে শিফট ধরে আহ, দুইটা লেয়ারকে একসাথে, বা কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে তো আসে না, এইটা একটা সমস্যা, দুইটাকে লিঙ্ক করে দিই। ঠিক আছে, এই দুইটা লেয়ারকে, যেহেতু এটা অনেক আগের ভার্সন, লিঙ্ক করে দিলাম। এই যে লিঙ্কের যে চেইনটা আছে না, চেইনটা দেখলে আপনি বুঝবেন এটা একটা লিঙ্ক হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্ল্যাপিং মাস্ক। তো ক্ল্যাপিং মাস্কের মূল বিষয়টা কি? ক্ল্যাপিং মাস্কের মূল বিষয়টা হচ্ছে আমরা অল্টার ধরে ঠিক এখানে মাঝামাঝিতে ক্লিক করব। ঠিক আছে, তারপরে লিঙ্ক করে দিলাম, এটা নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ক্ল্যাপিং মাস্ক। আরেকটা হচ্ছে কি লেয়ার মাস্ক।
লেয়ার মাস্ক ক্ল্যাপিং মাস্কের পর আরেকটা বিষয় দেখাই। লেয়ার মাস্ক একটু পরে আসি। লেয়ার মাস্ক আসার আগে আমরা এই লেখাটার মধ্যে আমরা কিছু ইফেক্ট দিতে চাই। আমরা কিন্তু লেখা এবং ছবি দুইটাতেই কিন্তু আমরা ইফেক্ট দিতে পারি। এখানে এফেক্টস আছে না, এই যে অ্যাড এ লেয়ার স্টাইল অথবা নতুন যারা ভার্সন ইউজ করবেন এই জায়গায় দেখবেন যে এফএক্স লেখাটা আসবে। আমি যদি এখানে ড্রপ শ্যাডো দিই, দেখেন ড্রপ শ্যাডোটা চলে আসছে। কিভাবে আসছে? আমরা যে ডিস্টেন্সটাকে বাড়াই দিই, এটার কালারটাকে ব্ল্যাক করে দিই, ডিস্টেন্স যদি বাড়াই দিই, দেখেন দেখা হচ্ছে না কেন? আমি লেয়ারে কি আসছি? ও এটা তো আর হবে না, আসবে এই যে নিচের লেয়ারটা। এখান থেকে ড্রপ শ্যাডো দিব আমরা। ড্রপ শ্যাডো তো আমরা ইলাস্ট্রেটরে দিছিলাম, তাই না? এইখানে আপনারা দেখেন ড্রপ শ্যাডো দিতে পারবেন। এখান থেকে আমরা 100% করে দিই অথবা 75% যাই। লেয়ার মাস্ক আমরা ক্ল্যাপিং মাস্কটা দেখাইছি, লেয়ার মাস্কটা একটু পরে দেখাবো। এখন তাহলে কি করতেছে? এখন আমরা ড্রপ শ্যাডোটা দেখতেছি। এখানে এইটার এই প্যালেটে কিছু টাইপের আছে, দেখছেন? অনেকে শ্যাডো দিতে চান না, সেখান থেকে শ্যাডো দিতে পারেন। স্প্রেডটা দিয়ে দিই। অনেক বেশি হয়ে গেছে স্যার। দিতেছি। আমি যদি এটাকে হোয়াইট করে দিই, হোয়াইট করার পরে যদি ব্যাকগ্রাউন্ডটা উপরে আরেকটা লেয়ার তৈরি করি, এটার কালার যদি আমরা পুরা ডার্ক গ্রিন করে দিই, গ্রিন স্যার মিলবে না। হ্যাঁ না দেখতেছি। আমরা এখন যদি ড্রপ শ্যাডোটা দিই, ড্রপ শ্যাডো হোয়াইট করছি, তাই না? দেখা যায় না, শ্যাডোটা দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে আমি এটা ডিলিট করে দিই। ব্ল্যাক করে দিই। হ্যাঁ কমাই দিই। এটা ঠিক আছে। ঠিক না আছে। স্যার এটা ঠিক আছে। এই যে এটাই ঠিক আছে। এটা খুব ও বেশি। আমরা ইচ্ছা করলে এখন ব্যাকগ্রাউন্ড একটা আহ, যে কোনো কালারের দিতে পারি, ঠিক আছে? সাদা রাখি না? ওকে। ট্যাব এবং এফ চাপটা দেখেন। আর যেহেতু এটা লিঙ্ক করা আছে, দেখবেন যদি এগুলোকে লিঙ্ক করে দিবেন, লিঙ্ক করে দিলে হয় কি, এখন আপনি এটাকে স্যার লিংক কিভাবে করে? এই যে জাস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন। এটার নাম হচ্ছে চেইন, চলে আসবে এখানে একটা, ঠিক আছে? প্রজেক্টর ঠিক করে দেন না কেন ওদের? প্রজেক্টর ঠিক করে দিব? ভাড়া তো দেয় নাই, ভাড়া তো দেয় নাই। এখনো দেয় নাই? না। ক্লাস করতে দিতেছে তাও? হ্যাঁ দিতে আসছে, এটাই ভাগ্য। না দিলে বন্ধ করে দিতাম আমি। ভাড়া দেয় নাই তাও ক্লাস করতে দিতেছে, আল্লাহই জানে কেন দিতেছে। আমি তো মনে হয় এরকম রুমে আইসা কিন্তু সরকারি টাকা দিবে। ল্যাপটপ কবে দিবে? অঙ্গীকার নামার একটা ফর্ম দিবে আপনাদের। ফর্মটা দিবে যখন, ফর্মের সাথে অ্যাটাচমেন্টে হয়তো ছবি এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি হয়তো আপনারা নিয়ে আসবেন। ওই সময় নিয়ে আসবেন, ওই সময় আপনাদের ওগুলা ফিল আপ করে তারপরে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ সেটাই। ওটার যে লোক আছে একজন, আমাদের নামটা ভুলে গেলাম, আপনাদের ঢাকা থেকে একজন লোক আসবে, এগুলো নিয়ে আসবে, অথবা আমাদের যে কোঅর্ডিনেটর আছে উনি নিয়ে আসবেন। তাহলে কি ফটোশপে একটু একটু বোঝা যাচ্ছে না? আচ্ছা, আরেকটা বিষয়, লেয়ার মাস্ক, তাই না? লেয়ার মাস্ক কি জিনিস আমরা একটু দেখি। নতুন আমরা একটা ডকুমেন্ট নিব, দুইটা কাজই আজকে করবেন। হ্যাঁ,
স্যার এক্সামটা এটার ক্লাসের পরে, যেহেতু ফটোশপের ক্লাস আমাদের ম্যান্ডেটরি, তাই না? দেখেন এখানে কিন্তু আরো কিছু কিছু অপশন আছে, এগুলো নিজেরা একটু দেখতে পারবেন, আমিও দেখাই দিই। যেমন বেভেল এন্ড অ্যাম্বুশ, যদি আমরা এটাকে আহ, যদি একটা ইফেক্ট দিই, বেভেল অ্যান্ড অ্যাম্বুশ, দেখেন কি সুন্দর একটা ইফেক্ট হয়ে যায় না? এরকম দেখেন, পাথর পাথর পাথরে খোদাই করা, সামথিং লাইক দিস, এগুলো অনেক অপশন বুঝাই আছে। যায় না স্যার। আস্তে আস্তে এই ভাষণটা তো একটু লোয়ার আছে, তারপরে স্টেইন আছে। স্যার এতগুলো করে যায় না। হ্যাঁ, দেখেন একটা ইয়ের মধ্যে আপনি অনেক ইফেক্ট দিতে পারেন, ঠিক আছে? তো এইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন, ইচ্ছা করলে মানে আপনারা কাজ করে তারপরে ইয়েগুলা করতে পারবেন, ঠিক আছে? তো আমরা আজকে যে বিষয়টা এখানে আমি আপনাদের বলতে চাইতেছি, যে এখানে মূলত আমরা আজকে দুইটা বিষয় দেখছি, যে একটা হলো যে কিভাবে ক্ল্যাপিং মাস্ক করে, আর একটা হলো যে বিভিন্ন ধরনের লেখার বিভিন্ন ইফেক্ট দেওয়া, ঠিক আছে? ইফেক্টগুলো ডিলিট করে দিই, ইফেক্টগুলা ডিলিট করে দিলে যে চলে গেছে, যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ডিলিট করে দিলে ইফেক্টগুলা চলে গেছে, দেখছেন? এখন কিন্তু কিছুই নেই, সিম্পল। এইটা গেল। আচ্ছা, আমরা এটাকে ডকুমেন্টটা ক্লোজ করে দিই, আমরা নতুন আরেকটা ডকুমেন্ট নিই। এইটা তো বুঝছেনই না, আমরা 800 বাই 800 পিক্সেলের একটা ডকুমেন্ট নিই। আচ্ছা, এখন লেয়ার মাস্ক করতে চাই আমরা, তা আমরা একটা ছবি নিয়ে আসছি, লেয়ার মাস্ক বুঝতেছি এখন। হ্যাঁ, লেয়ার মাস্ক মানে কি? মাস্ক পরি না? হ্যাঁ, মাস্ক পরি অনেকটা এইরকম, মাস্কের বিষয়টা আমরা যে কি বলি, মুখে মাস্ক পরি, তাই না? মানে একটা জিনিসকে ঢেকে দেওয়া, কিভাবে আমরা ঢাকতে পারি, দাঁড়ান ছবিটা নিয়ে আসছি আমরা। এখন আমরা এখান থেকে যদি ক্লিক করি, স্যার এটা কি সে ক্লিক করতেছেন? লেয়ার মাস্কে এই যে নিচে, এই যেখানে এটা হচ্ছে অ্যাড এ লেয়ার মাস্ক, ক্লিয়ার করে দিই। সেই এটা স্যার বলবো আর আমরা একটু স্যার কোন জায়গায় কি আছে কোনো লাভ নেই তো। দিই না, রেকর্ড আছে তো, সমস্যা ও নেই। আমাদের সেই ল্যাপটপ দিবি, কাজ যদি না করতে পারি ঠিক মতো। আচ্ছা, আমরা আমরা এটার নাম হচ্ছে কি, দিয়ে আসলে কোনো লাভ নেই। এটার নাম হচ্ছে অ্যাড এ লেয়ার মাস্ক, ঠিক আছে? আমরা অ্যাড এ লেয়ার মাস্ক করি। এখন যদি আমরা এটাকে ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার দিয়া, ব্ল্যাক কালার দিয়া এই যে দেখেন, ব্ল্যাক কালার দিয়ে যদি আমরা এখানে ড্র করি কোনো কিছু, এই দেখেন এইটুকু অংশ কিন্তু আমি ঢেকে দিতে পারছি, এটা শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখা দিতেছে। যদি আমরা এই কালারটাও না রাখি তাহলে কিন্তু শুধু, কিন্তু আসলে কিন্তু এটা ডিলিট হয় না, কিন্তু আমরা কি করছি, আমরা মাস্কিং করছি, মাস্কিং করে এই জায়গাটা ঢাইকে দিছি। তো মাস্কিং এর ইয়ে হচ্ছে কি, ব্ল্যাক দিয়ে ঢাইকে দেয় কালার, আর হোয়াইট দিয়ে ব্ল্যাক দিয়ে কি করে স্যার? কালার ঢেকে দেয়, আর হোয়াইট দিয়ে, যেখানে কালার কি ব্ল্যাক না, এখানে হ্যাঁ এটা কালারটাকে ঢাইকা দিলাম, মানে অনেকটা ইরেজের মতো কাজ করবে, ঠিক আছে? এখন যদি আমরা এখানে হোয়াইট দিই, নতুন কিছু বসাতে পারবো। না, হোয়াইট দেওয়ার পর এটা আবার দেখেন, যে অংশটা আপনি ঢাইকা দিচ্ছিলেন সেই অংশটা আবার নিয়ে আসতে পারছেন,
এটা হচ্ছে মাস্কিং, ঠিক আছে? এই যে, দেখছেন? এখানে দুইটা, এখানে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খেলা। আসলে মাস্কিং হচ্ছে কি, মাস্ক করা। আমি আবার দেখাই। আমরা প্রথমে একটা ছবি নিয়ে আসলাম। এইটাতে যদি আমরা লেয়ার মাস্ক করি, তাহলে আমরা ইচ্ছা করলে যে কোনো অংশ ঢেকে দিতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যমে। ব্ল্যাকের মাধ্যমে ঢেকে দেওয়া হয়, আর হোয়াইটের মাধ্যমে এটা উন্মোচিত করা যায়, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে করব আমরা? সেটার জন্য আমরা প্রথমে লেয়ারটাকে মাস্ক করে নিব। এই যে মাস্ক করার জন্য কি, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব, ঠিক আছে? করার পরে এখন তুই হোয়াইট দেওয়া আছে না, এখন আমরা এটাকে কালারটাকে ব্ল্যাক করি। আমরা ব্ল্যাক করার পরে এইটাকে ব্রাশ টুলের সাহায্যে এটাকে আহ, নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার এটা মাস্কিংটা কাজ করবে। এই যে দেখেন, এখন কিন্তু বুঝা গেছে বিষয়টা। এখন যদি আবার হোয়াইট কালার নেন আপনি, তখন আপনি এই অংশটা ইচ্ছা করলে এটা করে করবো কি স্যার? এটা দিয়ে করা হচ্ছে কি, যে অনেকে বিভিন্ন ধরনের কাজ করে না, মানে কি বলা যায়, যে ফটোশপে কাজগুলো করে, কিন্তু আমি আসলে মাস্কিংটা করি না, যেহেতু সিলেবাসের মধ্যে আছে দেখাইলাম। কিন্তু মাস্কিংটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটা কাইন্ড অফ এ ইরেজ টাইপের, ঠিক আছে? তো আরেকটা বিষয় আমরা দেখাই ফটোশপের। আমরা দেখেন বিভিন্ন ছবির কোলাজ করে আমরা যে কি, আমি বলছিলাম না যে আমরা একটা ইয়ার কনসেপ্ট আমি আপনাদের দেখাবো, যে পোস্টার কিভাবে ডিজাইন করে। যেমন সিনেমার পোস্টারগুলি ডিজাইন করে নর্মালি, আমি সিনেমার পোস্টার না, আমি নেচারগুলাকেই নিয়ে আসি। সিনেমার পোস্টার তো আসলে নিতে গেলে সিনেমার ছবি নিয়ে আসা লাগবে। আমি এখান থেকে একটি ছবি নিতেছি, ঠিক আছে? এটা একটু ডিজনি সিনেমা। এটা না ডিজনির মতো, কোন ছবিটা নিয়ে আসবো সেইটাই চিন্তা করতেছি। এই যে ডিজনিটা নিয়ে আসছি, হ্যাঁ। দেখেন না, আমি পোস্টার তৈরি করি, দেখাই আপনাদের। মাপ কিন্তু পোস্টারের মাপ কত হয় জানি না। এটা আপনারা ইচ্ছা মতো গুগলে সার্চ দিলেই পাবেন। একটা পোস্টারের মাপ মনে করেন যে আমি ইঞ্চিতে নিলাম। অনেক বড়ই তো হয় না? হ্যাঁ শিওর, ইঞ্চিতে। আমি আপাতত 10 ইঞ্চি থেকে এত কম? 15 ইঞ্চির মধ্যে করলাম। 10 ইঞ্চি ওয়াইড আর 15 ইঞ্চি, আমি মানে এইটুকু সাইজের একটা পোস্টার ডিজাইন করি। মানে আমাদের তো ছোট স্ক্রিন, বোঝার জন্য কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। দেখেন পোস্টার করার আগে আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে একটা কালার করি। পোস্টারটা হবে পুরা ব্ল্যাকের মধ্যে, তাই এটার কালারটা ব্ল্যাক নিয়ে নিছি। অল্টার ব্যাক স্পেস, যেটা পুরা স্ক্রিনটাকে আগে ব্ল্যাক করে নিছি। এই যে নিচের লেয়ারটা কি করছি, ব্ল্যাক করে নিলাম। এখন আমরা দেখেন এইখান থেকে আমরা রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিছি। মার্কিউ টুল নেওয়ার পরে আমরা এখান থেকে নিলাম 50% ফেদার, বলে FEATHER। দেখবেন যখনই আমরা রেক্টেঙ্গেল মার্কিং টুল নিলাম, তখন দেখবেন যে ফেদার বলে এখানে একটা অপশন অটোমেটিক্যালি চলে আসবে, যে ফেদার নিচ্ছি আমরা 50%। আমরা এখান থেকে নিই কন্ট্রোল সি দিয়া, আমরা এটাকে অফ করে রাখি লেয়ারটাকে, যে আই এর উপরে ক্লিক করলে লেয়ারটা অফ হয়ে যায়। তারপরে কন্ট্রোল ভি দিই, দেখছেন? এটার নাম দিলাম ডিজনি, না ডিজনি বানান বলে না, কি বানান স্যার? ডিজনি, কি ছবির নাম? এস এন ওয়াই, ডিজনি। সনি। সনি ম্যাক্স স্টার। ডিজনি, ডিজনির ফন্টটা আমরা নর্মালি স্যার টাইমে লাগাই দিছি। সরি তার সামান প্রয়োজন। ডিজনি, হ্যাঁ 150 আছে না, এখানে আমরা একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই। ইফেক্টের মাধ্যমে শ্যাডোটা মনে হয় কাজ করবে না, দিলাম। তারপরে আরেকটা ছবি নিয়ে আসি। ছবি নিতে গেলেও কি স্যার লেয়ার করতে হবে? হুম, অবশ্যই। ডিজনি, ডিজনিল্যান্ডের একটা ছবি নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে ভালো একটা ছবি পাইছি। ওকে, এটা নিলাম।
এটাকেও নিয়ে আসি আমরা। আমরা এখানে একটা লেয়ারে কন্ট্রোল ভি দিয়ে রাখি, কন্ট্রোল টি দিয়ে বড় করি আগে ছবিটাকে। এখন এই উপরের লেয়ারটা আমি আর একটু উপরে উঠাই, এই ডিজনিটাকে আমি নিলাম, নেওয়ার পরে আবার আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুলে গেলাম, যাওয়ার পরে আমরা 50 পিক্সেল না করে আমরা যদি 40 পিক্সেল করি, এরকম লম্বা করে জাস্ট এইভাবে এটাকে ডিলিট করে দিই, লেয়ারটা দরকার নাই যেহেতু, কন্ট্রোল ভি বা আই এর উপরে ক্লিক করে অফ করে রাখবেন, কাইন্ড অফ। এরকম যে অনেক সময় মুভি পোস্টার বা যে কোনো কিছু মানে আপনার মানে কনসেপ্টটা বোঝা গেছে, মানে এরকম করে আপনারা নিয়ে আসবেন। তারপরে আশেপাশে মানুষের ছবি এনে দিল। হ্যাঁ, তারপরে ছবি কপি করে করে নিয়ে আসবেন আশেপাশে। আমরা দেখি কি কনসেপ্ট করা যায়, মানে এইখান থেকে মনে করেন একটা ছবি নিয়ে আসবেন, এখানে এই কার্টুনগুলো নিয়ে আসেন। স্যার আগে যেটা নিয়েছিলাম কোনটা? এই মেয়েটাকে? যেটা হ্যাঁ, এটা নিয়ে নিই। এটা যেন সিন্ড্রেলা সিন্ড্রেলা না এটা সিন্ড্রেলা এটা একটু লম্বা লম্বা কালার ও সিন্ড্রেলা ওকে, আমরা নিলাম এটুকু। না এটা ওই যে আপেল দ্বারা আমি কই স্নো হোয়াইট হ্যাঁ, স্নো হোয়াইট। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখেন আমরা নিলাম এই জিনিসটা, এটা শুধু যে আপনি গেলে এমনি নিবেন তাও না, আপনি ইচ্ছা করলে সরাসরি ছবিটাকে কপি করে নিয়ে নিতে পারেন। ডাবল চলে আসছে। ছবি কপি করে নিয়ে আসার জন্য এগুলো কাইটা কাইটা সুন্দর করে দিবেন। স্যার এটা পাঁচটার গোল্ডেন আচ্ছা, এটা আমি একটা কাজ করি, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আসলো, নাইলে আমি এমনি নর্মালি ইয়ে করে নিয়ে আসি, ফেদার করে জাস্ট এমনি বসাই দিই, জাস্ট বোঝানোর জন্য আপনাদের। আর এমনি যদি পুরো ছবিটা আপনি কাটতে চান, এটা নিয়ে আসেন, এটা আগের স্টাইলে আমরা জাস্ট নিয়ে গেলাম। এভাবেই করে ছবিগুলো বসাবেন, বিভিন্ন ধরনের ছবি আইনা বসাবেন, মানে একটা পোস্টার ডিজাইন বা সামথিং কিছু একটা করার জন্য এই টুলগুলা ব্যবহার করে আপনারা আহ, এটা নিয়ে আসতে পারেন, জাস্ট শেখার জন্য। হ্যাঁ, এখানে যে আপনার কোনো মিনিং করতে হবে কোনো কিছু, নাথিং দ্যাট, ঠিক আছে? জাস্ট আপাতত কীভাবে এই টুলগুলোর মাধ্যমে আমরা একটা কিছু তৈরি করতে পারি, ঠিক আছে? কন্ট্রোল টি বা এডিট ট্রান্সফর্মে যায়, এখানে লেখা আছে রোটেট 90 ডিগ্রি সিডাব্লিউ। 90 ডিগ্রি সিডাব্লিউ হয় না, এডিট ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রি সিসিডাব্লিউ, তাও হয় না। এডিট ট্রান্সফর্ম রোটেট ফ্লিপ হরাইজন্টাল দিয়ে দিই, ফ্লিপ হরাইজন্টাল দিয়ে দিই। এটা তো আমরা আগেও করছি তাই না, হরাইজন্টালটা? এটা তো আমরা হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হইতেছে যে এটার পিছনে আমি একটা মানে ইয়ে কিছু একটা দিব। হ্যাঁ, কালার নিয়ে নিই আমরা, এখান থেকে একটা কালার নিয়ে নিই ব্লু, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার উপর একটা লেয়ার রেখে দেখেন এই কালারটা পূরণ করে দিই। দেখেন কিছু একটা হইতেছে, মানে সামথিং, মানে আপনি একটা কিছু বানান, ঠিক আছে? এটা দিয়ে কিছু বানান সামথিং, মানে আমি জাস্ট আপনাদের বুঝাইতে পারছি যে টুলগুলার ব্যবহার করে আপনারা কিছু একটা করেন, তারপরে আমরা ফটোশপের বেসিক আইডিয়াটা পাই, ঠিক আছে? এটা আরেকটু নিচে এটা একটু নিচে দিব, এটা নিচে দিয়ে দিব। এত নিচে এত নিচে না স্যার হ্যাঁ এবার থেকে
লেয়ারগুলো উপরে উঠে দেখবেন যে যদি কোনো কিছু নাইমা থাকে, তাই না? দেখেন এখানে একটা দিচ্ছি, দেখেন এই একটা ছবি, তাই না? ছবিগুলো কেমন ভাবে বসাইছি যেন মনে হচ্ছে যেন একটা একটাই ছবি। একটাই ছবি, মানে সামথিং, মানে কোলাজ অফ গ্রাফিক্স। মানে ফটোশপের কাজ কি? ফটো এডিট করে করে কি করা, মানে পোস্টার বানানো, বিভিন্ন ধরনের মানে গ্রাফিক্স নিয়ে কাজ করা। হ্যাঁ, এই ধরনের পোস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা ফটোশপটা ব্যবহার করতে পারি। এছাড়া এখানে অনেক কাজ আছে, মকআপের বিষয়গুলো আছে। ঠিক আছে, আমরা কিভাবে মকআপ তৈরি করে, আমরা ইচ্ছা করলে মকআপ নিজেরা এটার মধ্যে তৈরি করেও মকআপের কাজগুলো দেখতে পারি। তবে এগুলো একটু ফানি কাজ, ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ, এই ফানি কাজ যেহেতু ভালো লাগে, তো এই কাজগুলো আপনারা মানে বসে বসে করতে পারেন। তাহলে বোঝা গেছে যে আমরা কিন্তু সবই লেয়ার নিয়ে করতেছি, তাই না? প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল এক একটা লেয়ারে কাজ করতেছি। এই যে আই ড্রপে ক্লিক করলে এটা মুছে দেয়, যে অপ্রয়োজনীয় লেয়ারগুলো আমরা ইচ্ছা করলে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ডিলিট করে দিতে পারি। তো এইভাবে আপনারা জিনিসগুলা করতে পারেন। এই হলো ফটোশপের ক্লাস। তাহলে আমরা আজকে কি শিখলাম? লেয়ার, একটা হচ্ছে লেয়ার মাস্ক, আর একটা হচ্ছে কি ক্ল্যাপিং মাস্ক। তাহলে এই দুইটা করেন আগে, লেয়ার মাস্ক আর ক্ল্যাপিং মাস্ক করার পরে একটা পোস্টার ডিজাইন করবেন সবাই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এখানে ইয়ে করে দিই।